দলের সম্মানিত চেয়ারম্যান সাহেব যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, এখন তো সব রেজাল্ট আসে নাই, তাহলে তিনিও ফেনীর দিকে নজর দিবেন। বিকজ তিনি জানেন যে ওনার মাতা প্রয়াত মরুমা বেগম খালেদা জিয়া ফেনীর উন্নয়নের জন্য সর্বতভাবে চেষ্টা করছেন। তা আমি আশা করি উনিও ফেনীর দিকে নজর দিবে, আমরা ওনাকে সহায়তা করবো ইনশাল্লাহ, যেন ফেনীর উন্নয়ন যেন আরো বেশি হয় ভবিষ্যতে। দেখেন, একটা দেশের উন্নয়ন যদি আপনি করতে চান, সমাজের উন্নয়ন করতে চান, তাহলে সবাইকে একত্রে মিলেমিশে দেশের উন্নয়ন করতে হবে। যেমন আমি যখন এখানে আসার সময় আমি মানিক সাহেবের সাথে কথা বলছি, এখন বলছি আমরা 2-3 দিনের ভিতরে বসে চাটা খাবো। তো এক বাড়িতে যদি 3 ভাই থাকে, 2 ভাই থাকে, মারামারি করে, তাহলে ওই বাড়ির তো কোনো উন্নয়ন হয় না, ওই বাড়িতে কোনো উন্নতি হয় না, সম্মানও বাড়ে না। তো হেরে যাওয়া বা জিতে যাওয়া এক জিনিস, সমাজের উন্নয়ন করা আরেক জিনিস। তো আমি মনে করি যে আমার সাথে কোনো সম্পর্কের ঘাটতি হবে না কারোর সাথে, সবাইকে নিয়েই আমাদের সমাজের উন্নয়ন করতে হবে। আমাদের স্পেশালি সোনাগাজী এবং দাগনভূঞার একটা সমস্যা হলো নদী ভাঙ্গন রোড। আমাদের মোসাবুস স্লুইস গেটটা কাজ না করাতে বা ভেঙে যাওয়াতে আমাদের নদী ভাঙ্গন একটা বড় প্রবলেম। তারপরে সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষির উৎপাদনশীলতা বাড়ানো, আর বাকি যেগুলি আছে এগুলি জাতীয়, যেমন শিক্ষার মান উন্নয়ন করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা, এগুলি তো করতেই হবে আপনাকে। তো আমি মনে করি ইমিডিয়েটলি যেদিকে আমি নজর দেবো সেটা হলো আমাদের নদী ভাঙ্গন রোধ। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। প্রথম কথা হলো মিরেশ্বরা যে ইকোনমিক জোন, সেটা একটা ছোট্ট অংশ কিন্তু আমাদের সোনাগাজীতেও পড়ছে। তো আমরা সেটাকে পুরোপুরি কাজে লাগাবো ইনশাল্লাহ। 2 নম্বর হলো আপনি যেটাকে ভোগ বলতেছেন, ওটা কিন্তু অর্থনীতির একটা সূচক। আপনি যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরেন, যেটার একমাত্র ইন্ডিকেটার আমরা বলি জিডিপি, অর্থাৎ দেশের মোট উৎপাদন, সেখানে কিন্তু প্রথমেই আছে কনজামশন অর্থাৎ ভোগ। অতএব ওটাও কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা। পার্সোনালি যে এখানে বিনিয়োগের সুযোগ আছে, যদি আমরা বিনিয়োগ ঠিকমতো করাইতে পারি তাহলে আমাদের কর্মসংস্থান বাড়বে। কিন্তু বিনিয়োগের প্রাথমিক সমস্যা যেটা, সেটা হলো একটা পরিবেশ দরকার, যেটা আমাদের ফেনীতে দীর্ঘদিন ছিল না। আমি অতীত নিয়ে কোনো কথা বলতে চাই না, আর আপনারা জানেন কেন ছিল না। তো আমরা মনে করি যদি আমরা দেশের উন্নয়ন করতে হয়, ফেনীর উন্নয়ন করতে হয়, সমাজের উন্নয়নকে প্রথমে নিজেদের একটা একতাবদ্ধ নিজেদের হইতে হবে, না হলে বিনিয়োগের পরিবেশ নর্মালি ভালো হয় না। তো অতএব যদি সামাজিক বিশৃঙ্খলা থাকে, আপনার যদি সামাজিক বিশৃঙ্খলা যদি থাকে, একই সাথে আইন শৃঙ্খলার অবনতি থাকে বা ভালো না হয়, তাহলে বিনিয়োগ কোনোদিনই হবে না। তো বিনিয়োগের জন্য প্রথম কাজ হলো বিনিয়োগের পরিবেশ তৈরি করা। আমি ইনশাল্লাহ মনে করি যদি আমরা 2-3 জন আমরা ফেনী থেকে নির্বাচিত হচ্ছি, যদি আমরা ঠিক মতো ফেনীর পরিবেশকে ফিরিয়ে আনতে পারি, এখানে বিনিয়োগও বৃদ্ধি পাবে, কর্মসংস্থানও হবে, সমাজেরও উন্নয়ন হবে, এবং একই সাথে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে ফেনী।